নারীকে আল্লাহ তাআলা ঘরের এমডি বানানো, ম্যানেজিং ডাইরেক্টর। সুবহানাল্লাহ বলুন। কারণ ঘরের কিভাবে রান্না করতে হবে, কিভাবে হাউ টু দ্য রিয়ার অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, সব কিছু নারীর কি জানা লাগে, লাগে না? কারণ একটা নারী ঘর যেভাবে গোছাতে পারে, পুরুষরা কি পারে? নারীরা যেভাবে রান্না করতে পারে, পুরুষরা কি পারে? মাঝে মাঝে পুরুষরা রান্না করে, কিন্তু নারীরা রান্না করলে যে টেস্ট, যে মজা, কিন্তু ওইটা পুরুষের মধ্যে পাওয়া যায়। তার মানে নারীরা হলো বেসিক্যালি সবসময় ঘরে থাকবে, প্রয়োজন ছাড়া তারা বের হতে পারবে না। প্রয়োজন হলে বের হবে, চিকিৎসার জন্য বের হবে, জরুরি কাজে বের হবে। কিন্তু মা বোনরা এখন বেশিরভাগ কি ঘরে থাকে না, পুরুষরা থাকে কি বেশিরভাগ কি ঘরে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নারীদেরকে আল্লাহ তাআলা ঘরে থাকতে বলেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলেছে চোখ নামাও, আবার নারীদেরকে বলেছে চোখ নামাও। নারীদেরকে বলেছে অকুল্লিল মুমিনাতি ইয়াগদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নারীরা, তোমরা তোমাদের চোখকে অবনত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيح له له ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন জুমার দিন সুন্নাত মোতাবেক মসজিদে সবার আগে আসার বসার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আগে আসতে পেরে খুশি নাকি বাজার? খুশি হয়ে আরেকবার কালিমাত শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের এই জুমাতে আমি আপনাদের খেদমতে আল কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল আযহাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশটুকু তেলাওয়াত করেছি। আজকে এই আয়াতের আলোকে আমরা কথা শুনব। এই আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে কিছু সতর্কমূলক কথা বলেছে। আমরা তো প্রতি জুমাতে শুধু সাধারণ ওয়াজ শুনেছি যে নারী পুরুষ উভয়ে আমল করতে পারবে। আজকের এই জুমাতে আমরা বিশেষ করে নারীদের নিয়ে, নারীরা কিভাবে জান্নাতি হবে, কিভাবে নারীরা চলবে, কিভাবে সমাজটাকে নারীরা সাজাবে, আজকে নারীদের নিয়ে আমরা কিছু কথা শুনব। শুনতে রাজি আছেন তো? তো আজকের যারা মা বোনরা আমার কথা শুনছেন প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা ধৈর্য সহকারে কান খাওয়া করে শুনবেন, কারণ আজকের কথা যদি শুনেন ইনশাআল্লাহ উপকৃতি লাভ করতে পারবেন। তো আমি আপনাদের খেদমতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে কথা বলেছে। কারণ নারী হলো সমাজের মূল। নারী হলো কি? সমাজের মূল। নারীর ফাট থেকে বড় বড় আলেমরা, বড় বড় নবীরা বের হয়েছে। তারা কি উপর থেকে এসেছে? নারীদের ফাট থেকে। তার মানে নারী যদি ভালো হয় তাহলে তার পেট থেকে যে সন্তানগুলো আসবে এই সন্তানগুলো কি ভালো হবে। আর নারী যদি খারাপ হয়, নারীর পেট থেকে যে সন্তানগুলো আসে ওগুলো কি খারাপ হবে, ডাকাত হবে, কুলাঙ্গার হবে। একটা কথা আছে যে বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার কি ঘি। বাপ যদি ভালো হয় বেটা ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, গরু যদি ভালো হয় দুধ ভালো হবে, ঠিক কিনা? এজন্য নারী হলো সমাজের একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। সন্তানদেরকে কিভাবে মানুষ করতে হবে জানতে হবে। তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে নারীরা, তোমরা তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করো না জাহিলিয়াতের নারীদের মতো। কথাটা কার? and stay your house and do not display your finery like the displaying of the ignorance of you. আল্লাহ তাআলা নারীদেরকে বলেছে হে তোমরা ঘরে থাকো, ঘরে অবস্থান করো, জাহেলি যুগের মেয়েদের মতো তোমাদের সৌন্দর্যকে, তোমাদের বিউটিকে তোমরা এক্সপোজ করে বের হও না। আদেশটা কার? অর্থাৎ নারীর মূল জায়গা হলো ঘর। নারীর মূল জায়গা কোথায়? ঘর। আল্লাহ তাআলা নারীদেরকে বুঝাতে চাইলেন যে তোমরা প্রয়োজন হলে তোমরা ডাক্তারের কাছে যাবা, প্রয়োজন হলে তোমরা দোকানে যাবা, বাজারে যাবা, প্রয়োজন ছাড়া নারী যেন ঘর থেকে বাইরে না হয়। নারী থাকবে ঘরে আর পুরুষরা থাকবে কি বাইরে। এটাই হলো আল্লাহ দেওয়ার সিকোয়েন্স। সুবহানাল্লাহ বলুন। এখন বর্তমানে আমাদের মা বোনরা, নারীরা ঘরে না থেকে তারা বের হতে শুরু করেছে, ঠিকই না? বর্তমান নারীরা আপনার দুই জায়গায় বেশি যায়, এক যায় বাজারে আর এক যায় মাজারে। আছে না নাই? বাজারে যায়, মাজারে যায়। মাজারে যায় কেন যায়? যে সন্তান হয় না অনেক নারী, যে পীর সাহেবের কাছে সন্তান খুঁজে। নাউজুবিল্লাহ বলেন।
সন্তান দিতে পারে একজন, তিনি কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ ডেকে বলেন, আমি এমন সত্তা, আমি যাকে চাই তাকে কন্যা দান করি, আমি যাকে চাই তাকে পুত্র দান করি, আবার আমি যাকে চাই তাকে ছেলেও দান করি, মেয়েও দান করি, আবার আমি যাকে চাই না ছেলেও দান করি না, মেয়েও দান করি না। তিনি কে? সব কিছু দিতে পারে একজন আল্লাহ। আল্লাহর কাছে আমরা না চাইয়া মা বোনরা মাজারে দেয়, পিসাবের কাছে চায়, পিসাব নাকি সন্তান দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাইয়াতু ফিল কবরি কাল গরিবি ফিল বাহরি। সাঁতার না জানলে মানুষ সমুদ্রে পড়লে যেভাবে অসহায়, কবরে যে পিসাবটা আপনার শুয়ে আছে, এই পিসাবটা তার থেকে বেশি অসহায়। তার মানে কোনো কবরে পড়ে থাকা ব্যক্তি কিছু করে দিতে পারবে না, করে দিতে পারবে একজন, তিনি কে? এই জন্য মা বোনরা মাজারে যাবেন না, আপনারা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা সব করে দিতে পারে। তার মানে আল্লাহ তাআলা নারীদেরকে আদেশ দিয়েছেন সূরা আহজাবের প্রথম অংশ 33 নম্বর আয়াতে, যে নারীরা থাকবে ঘরে। কোথায় থাকবে? ঘরে থাকবে। প্রয়োজন হলে তারা ডাক্তারের কাছে যাবে, বাজারে যাবে, বিভিন্ন কাজকর্ম করতে যাবে, কিন্তু বেসিকলি ঘরটা হলো নারী। ঘরটা কার? নারী। নারীকে আল্লাহ তাআলা ঘরের এমডি বানানো, ম্যানেজিং ডাইরেক্টর। সুবহানাল্লাহ। কারণ ঘরের কিভাবে রান্না করতে হবে, কিভাবে হাউ টু দ্য রিয়ার অফ দ্য চিলড্রেন, ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, সব কিছু নারীর কি জানা লাগে, লাগে না? কারণ একটা নারী ঘর যেভাবে গোছাতে পারে, পুরুষরা কি পারে? নারীরা যেভাবে রান্না করতে পারে, পুরুষরা কি পারে? মাঝে মাঝে পুরুষরা রান্না করে, কিন্তু নারীরা রান্না করলে যে টেস্ট, যে মজা, কিন্তু ওইটা পুরুষের মধ্যে পাওয়া যায়। তার মানে নারীরা হলো বেসিক্যালি সবসময় ঘরে থাকবে, প্রয়োজন ছাড়া তারা বের হতে পারবে না। প্রয়োজন হলে বের হবে, চিকিৎসার জন্য বের হবে, জরুরি কাজে বের হবে। কিন্তু মা বোনরা এখন বেশিরভাগ কি ঘরে থাকে না, পুরুষরা থাকে কি বেশিরভাগ কি ঘরে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নারীদেরকে আল্লাহ তাআলা ঘরে থাকতে বলেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলেছে চোখ নামাও, আবার নারীদেরকে বলেছে চোখ নামাও। নারীদেরকে বলেছে অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নারীরা, তোমরা তোমাদের চোখকে অবনত করো। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলুন। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবিনা বিকুমিরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তোমরা তোমাদের সৌন্দর্যকে বের হয় প্রকাশ করো না। আর তোমরা যখন বের হবে ঘর থেকে, তোমরা তোমাদের বুকের উপর একটা ওড়না দাও, উন্নত বক্ষটাকে ঢেকে রাখাও। আদেশটা কার? অর্থাৎ নারীরা চোখ নামাতে হবে যখন ঘর থেকে বের হবে। এরপরে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। এরপরে যখন রাস্তা দিয়ে হাঁটবে, আপনার নিজেদের সৌন্দর্যকে, বিউটিকে প্রকাশ করতে পারবে না, যে আপনি এমন সৌন্দর্য হয়ে হাঁটবেন, সৌন্দর্য প্রকাশ করবেন, যে এটার কারণে পরপুরুষ চোখ তাকায়। এরপর আল্লাহ বলেছেন, যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবে, বের হবে ঘর থেকে, তোমাদের উন্নত পক্ষটাকে, অর্থাৎ বুকের উপর একটা কি কাপড় দাও। সুবহানাল্লাহ। এখন নারীদের কাপড় কিন্তু নাই। এখন অনেক মা বোনরা হিজাব থাক দূরের কথা, মাথায় ওড়না দিবে তো দূরের কথা, ওড়নাটা অনেকের কি কাঁধে থাকে, আছে না নাই? অনেকের ওড়নাই থাকে না, অনেক যুবতী মেয়েদের। তার মানে ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে হিজাব, আমরা কি সেটা পালন করি? মনে রাখবেন, যে নারীরা হিজাব মেনটেন করে চলে, যে নারীরা পর্দা মেনটেন করে চলে, এই নারীদেরকে সবাই সম্মান করে, ঠিকই না? এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, এদের দিকে তাকালে সম্মানে মাথাটা নিচু হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম give the respect to women, give them security, give them equal rights, give them the state of peace. ইসলাম নারীদেরকে দিয়েছে পর্দার বিধান, ইসলাম দিয়েছে নারীদেরকে সমান অধিকার, সিকিউরিটির ব্যবস্থা, পর্দার ব্যবস্থা। সুবহানাল্লাহ।
ইসলাম যে নারীদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, অন্য কোন ধর্ম এরকম সুযোগ সুবিধা দেয় নাই। সুবহানাল্লাহ বলুন। এখন বর্তমানে মা বোনরা পর্দা করে না। কিভাবে দেহে থেকে পর্দা কমানো যায় আছে এই চিন্তা। এটা হলো শয়তানের মিশন। কার মিশন? আদম আলাইহিস সালাম যখন জান্নাতে একটা নিষিদ্ধ ফল খেয়েছে, আদম আলাইহিস সালামের গায়ে থেকে দেহে থেকে জামাটা হয়ে গেছে, শুধু আদমের নয়, আদমের স্ত্রী হাওয়ারও হয়ে গেছে। তার মানে শয়তান সেখানে কিভাবে পোশাক কামানো যায়, কিভাবে পোশাক খোলা যায়, এই নিয়ে চিন্তা ছিল। এখনো দুনিয়াতে শয়তান পোশাক কমায়, আছে না নাই? যে মা বোনরা পোশাকে ছোট করে পর্দা করেন, এটা হলো শয়তানের আসর। এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দার ভিতরে রাখতে রাজি আছেন তো? ইসলাম মা বোনদেরকে এমন সম্মান দিয়েছে যে ইসলাম বলেছে কোন নারী যখন বাইরে কোনো সফরে যাবে, দূরে কোনো সফরে যাবে, তারা মোহর ছাড়া, অর্থাৎ তার আত্মীয় স্বজন যারা তাদের সাথে দেখা করতে পারবে, এরা সফরে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আপনারা অনেকে জানেন অথবা জানেন না, সৌদি আরবে যারা বাংলা জমিন থেকে হজ করতে যায় কোনো নারীরা, এদের যদি মাহার না থাকে, এদের যদি আত্মীয় স্বজন অর্থাৎ যারা তাদের আত্মীয় পুরুষ, এরা যদি না থাকে, তাহলে সৌদির বাদশা তাদেরকে ভিসা দেয় না। সুবহানাল্লাহ। এজন্য নারীর পর্দা হলো সৌন্দর্যের প্রতীক, আভিজাত্যের প্রতীক, নারীর অহংকার। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমাদের বয়স্করা, যারা বয়স্ক আছে, বৃদ্ধ মা, নানি, চাচি, এরা কিন্তু পর্দা করে। কিন্তু দেখা যায় ওনার মেয়ে, নাতনি, তারা কিন্তু পর্দা করে না, আছে না নাই? রাস্তা দিয়ে 60 বছরের মা হাঁটতেছে আর তার 16 বছরের মেয়ে হাঁটতেছে, মায়ের হাত মুজা পা মুজা, কালো চশমা, কিন্তু তার 16 বছরের অষ্টরুচি সুন্দরী সুহাসিনী সুখাসিনী মেয়ের কিন্তু গায়ে ওড়না নাই, আছে না নাই? কিন্তু থাকা ছিল দরকার তার যুবতী মেয়ে, কারণ তার মেয়ের দিকে সবাই তাকাবে, এটা জেনেটিক্যাল ইস্যু। সুন্দরী নারীর দিকে সকলে তাকাইতে মন চায়, এটা শয়তানের কি আসর। কিন্তু বৃদ্ধ মার দিকে, বৃদ্ধ শাশির দিকে, নানের দিকে তো কেউ তাকাবে না, তারা ডেট এক্সপার্ট। কিন্তু তাদের পর্দা কিন্তু ছোট্ট মেয়েদের কিন্তু পর্দা নেই, ঠিকই না? এই জন্য আমাদেরকে পর্দা মেনটেন করতে হবে, পর্দা আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা পারি আমাদের মা বোনদেরকে ভালো করতে, ঠিক করতে, ঠিকই না? আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করার আদেশ দিব। আমরা তাদেরকে বুঝাবো যে আপনি যদি পর্দা না করেন, আপনার দিকে অন্য পুরুষরা চোখ তাকায়, অন্য পুরুষরা আপনার সৌন্দর্য উপভোগ করে, আমরা তাদেরকে বুঝাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য কিছু মডেল দিয়েছে, যে কয়েকজন মহর্ষি নারীর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে যে তোমরা এই নারীর জীবনী তোমরা পাঠ করো, তাহলে জীবনটাকে সাজিয়ে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু মিন বাদি আদার আলার রিজালি মিনান নিসা, আমি চলে যাব, আমার পরে আমার পুরুষ উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী ফিতনা। কি ফিতনা? নারী ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চলে যাব, আমার পরে নারী থেকে কোনো বড় ফিতনা আমি রেখে যাই না। আর বনি ইসরায়েলের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী ফিতনা, নারী কিলাঙ্গারি, আছে না নাই সমাজে? নারী যে জিনিসের সাথে লাগে রাখবেন সেইটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর নারী কিলাঙ্গারি, নারী ফিতনা কিন্তু বড় ফিতনা। নারী যদি ভালো হয়, সমাজটা ভালো হয়। আর যে নারী সমাজে খারাপ, ওই সমাজের মতো খারাপ কোনো সমাজ হতে পারে না, ঠিক কি না? এই জন্য নারীদেরকে ভালো হতে হবে। নারীদেরকে আল্লাহ তাআলা কিছু মেসেজ দিয়েছে, আজকে আমরা জানবো। জানতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা বলেছে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, গোটা বিশ্বের নারীদের জন্য কুখ্যাত ফিরআউন এর স্ত্রী আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের নারীদের জন্য কুখ্যাত ফিরআউন, ইন্টারন্যাশনাল ডাকাই, ফিরআউনের স্ত্রী আসিয়া মডেল। সুবহানাল্লাহ। কাফের স্ত্রী মুমিনদের জন্য মডেল। আবার নবীদের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী আবার কাফেরদের জন্য মডেল। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আপনার কে ইমানদার কে বেঈমানদার আল্লাহ এটা দেখে নাই, কে ভালো পথে চলেছে কে সুন্দর পথে চলেছে, আল্লাহ তাআলা ওইগুলা যাচাই করেছে। সুবহানাল্লাহ বলুন। আজকে আমরা 6 জন নারীর জীবনী পাঠ করব। 1 নম্বর হলো হাজার আলাইহিস সালাম।
আমরা যাকে বলি বিবি হাজেরা, বলি না বিবি হাজেরা। এরপর আমরা জানবো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরআউনের স্ত্রী। এরপর 3 নম্বরে জানবো মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। 4 নম্বরে জানবো খাদিজা আলাইহিস সালাম, বিশ্বনবীর প্রথম স্ত্রী। 5 নম্বরে জানবো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে 6 নম্বরে জানবো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা এই 6 জনের জীবনী থেকে মা বোনদের জন্য একটি মেসেজ দিব। মা বোনরা যারা শুনছেন ইনশাআল্লাহ একটি মেসেজ মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষ কামিলের কোনো অভাব নাই, অর্থাৎ পুরুষ তাকওয়াবান পুরুষ অনেক, কিন্তু তাকওয়াবান নারী হচ্ছে কম। এই 6 জনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুবহানাল্লাহ বলুন। প্রথমে আমরা জানবো হাজার আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। সুবহানাল্লাহ বলুন, সকল বলুন। হাজার আলাইহিস সালাম, আমরা যাকে বলি বিবি হাজেরা, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে সব সময় তাওয়াক্কুল করতে হবে একজনের খুশির জন্য। তিনি কে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। হাজার আলাইহিস সালাম কে রেখে ওনার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট সন্তান ইসমাইলকে রেখে মক্কার মরুভূমি প্রান্তরে রেখে যাচ্ছে। সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন প্রচণ্ড রোদের উত্তাপে আপনারা যদি মুড়ি রাখে মুড়িগুলো কিন্তু কি শুকিয়ে যায়, চাল রাখে চালগুলো মুড়ি হয়ে যায়। এত প্রচণ্ড গরমে যখন হাজার আলাইহিস সালামকে রেখে এবং ওনার ছোট্ট সন্তান ইসমাইলকে রেখে চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো মানুষ নেই, কোনো পানি নাই, কোনো কিছু নেই, একটি মাত্র পানির মশক। তখন ওনার স্ত্রী হাজার আলাইহিস সালাম বলেছেন, হে আমার স্বামী ইব্রাহিম, তুমি যে এই মরুদুদু প্রান্তে কোনো মানুষ নেই, কোনো কিছু নেই, একটি মাত্র পানির মশক, তোমার ছোট্ট সন্তান ইসমাইলকে রেখে চলে যাচ্ছ, এটা তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে একজন ইচ্ছে, তিনি কে? তিনি বলেছে আমি আল্লাহর ইচ্ছে এখানে রেখে যাচ্ছি। তখন হাজার আলাইহিস সালাম বলেছে ইজাইয়াল্লাহ ইজাইয়াল্লাহ, তুমি যদি আল্লাহর ইচ্ছে আমাকে এই মরুদুদু প্রান্তে রেখে যাও আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলুন, আপনি যদি আপনার কোনো স্ত্রীকে মরুদুদু প্রান্তে যদি রেখে যান, আপনার স্ত্রী যদি বলে কার ইচ্ছা, আপনি যদি বলেন আল্লাহর ইচ্ছা, তখন আল্লাহ আপনার স্ত্রীকে বলবো, আপনার স্ত্রী কি ধৈর্য ধারণ করবে? আপনার স্ত্রী বলবে তোমার আল্লাহকে বাদ দিলাম, তোমাকে বাদ দিলাম, ঠিক কি না? এই কথা বলবে। তখন হাজার আলাইহিস সালাম বলেছে তুমি যদি আল্লাহর ইচ্ছা আমাদেরকে এখানে রেখে যাও আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে একদিনের মাথায় কিছু পানি ছিল, পানি শেষ। ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য ছটফটে কান্না করতে দিল, কান্না করতে করতে পানি নাই, পানি নাই। হাজার আলাইহিস সালাম পানির জন্য বেহুশ হয়ে গেলেন, একবার সাফা যায় একবার মারোয়া যায়, কোথাও পানি নাই। এসে দেখে ইসমাইল আলাইহিস সালামের পায়ে ধাক্কায় নিচ থেকে কলকল করে পানি উঠতে লাগলো। সুবহানাল্লাহ। কলকল করে পানি উঠতে লাগলো। উনি পানি পান দিয়ে পানকে বলতেছে পানি কেপ কেপ, মানে থাম থাম, জম 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 জম। জমজম শব্দটা আল্লাহর কাছে এতটা ভালো লাগেছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিকে জমজমের উপনাম দিয়েছে। সুবহানাল্লাহ। উনি জমজম, উনি পেট ভরে পানি খেলেন। জুরহুম কওমের কিছু লোক যাচ্ছে, তারা বলতেছে তোমরা যদি আমাদেরকে পানি দাও আমরা এখান থেকে পানি খেয়ে তোমাদের এই মরুভূমির আশেপাশে থাকবো। তখন জুরহুম কওমের লোকেরা সেখানে থাকলো, সেখানে হাজার হাজার মানুষ মক্কার মরুদুদু প্রান্তরে চলে আসলো। এটা হাজার আলাইহিস সালামের কিসের ফসল? ঈমানের ফসল। কিসের ফসল? তাওয়াক্কুলের ফসল। তিনি ভরসা করেছে একজনের উপর, তিনি কে? এই জন্য মা বোনদের জন্য হাজার আলাইহিস সালামের জীবন থেকে ছোট্ট একটি মেসেজ, সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। রিজিকের ব্যবস্থা করে দিতে পারে তিনি কে? ঘরে খাওয়ার নাই, টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, মা বোনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপর ভরসা ধারণ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আমরা জানব দ্বিতীয় নম্বর হলো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিরআউনের স্ত্রী। দেখেন কাফেরের স্ত্রী মুমিনদের জন্য আল্লাহ তাআলা মডেল করে দিয়েছে।
মুসা আলাইহিস সালামের পালক মা, মুসা আলাইহিস সালামকে ছোটবেলা যিনি পালন করেছেন তিনার নাম কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসা আলাইহিস সালাম যখন বড় হলেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। ফিরআউন কিছু জানে না। ফিরআউনের স্ত্রী আসিয়া এবং প্রাইম মিনিস্টার অর্থমন্ত্রীর স্ত্রী লুকিয়ে লুকিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে, ঈমান এনে ফেলেছে। ফিরআউনের কাছে যখন এই সংবাদ এলো, ফিরআউন বলতে লাগলো, হে আসিয়া, হে অর্থমন্ত্রীর স্ত্রী, তোমরা দুইজনে নাকি লুকিয়ে লুকিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছো। তারা বলেছে, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করে ফেলেছি। তখন ফিরআউন বলেছে, হে আসিয়া, যদি জানে বাঁচতে চাও তাহলে ইসলাম ছেড়ে দাও, আমাকে সেজদা দাও, আমাকে অনুগত করো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে যে আল্লাহর কাছে মাথা নত করেছি, আমরা ওই আল্লাহর কাছে চা আর কারো কাছে মাথা নত করতে পারবো না। সুবহানাল্লাহ। ফিরআউন বলেছে, দেখি তো তোদের ইমানের পাওয়ার কতটুকু। ফিরআউন তার শূন্য বাহিনীদেরকে অর্ডার দিল, যাও বিশাল একটা পাত্রে নিয়ে আসো, কয়বর্তী তেল গরম করো। পাত্রের মধ্যে কয়বর্তী তেল গরম করতে লাগলো। আর ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে বলল, হে অর্থমন্ত্রীর স্ত্রী, আমি তোমাকে কত ভালো জানতাম, তুমি আমাকে সেজদা দাও, আমার অনুগত করো, আল্লাহকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে ছেড়ে দিই। ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করছি আর কারো কাছে মাথা নত করবো না। সুবহানাল্লাহ। ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীর কোলে একটা ছিল বাচ্চা। তখন বাচ্চাটাকে টান মেরে ফিরআউন কি করলো, ওই কয়বর্তী তেলের মধ্যে ফেলে দিল। সাথে সাথে ওই বাচ্চাটি রোস্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। ওই বাচ্চাটি যখন রোস্ট হয়ে যায়, মায়ের সামনে ছেলে রোস্ট হয়ে যায়, এটা কি কোনো মা সহ্য করতে পারবে? কোনো মা সহ্য করতে পারবে না। তখন ওই ছোট্ট বাচ্চাটি কয়বর্তী তেল থেকে হেসে হাত উঁচু করে বলতে লাগলো, মা তুমি দেখো, এটা আসলে তেল, কয়বর্তী গরম তেল, আসলে এটা তেল না, এটা হলো জান্নাত। ফিরআউনের দিকে তাকাইস না মা, আমার মতো জাপ দিয়ে এই কয়বর্তী তেলের মধ্যে লাফ দিয়ে পর। সুবহানাল্লাহ। যখন ছেলের এই কথা শুনেছে, তখন তার মায়ের ইমানটা দ্বিগুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। তখন বলতে লাগলো, হে ফিরআউন, গোটা বিশ্বটাকে যদি এক করতে পারস, কিন্তু আমি তোমার পায়ের সামনে মাথা নত করব না। তখন অর্থমন্ত্রীর স্ত্রীকে কয়বর্তী তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, সাথে সাথে অর্থমন্ত্রীর স্ত্রী রোস্ট হয়ে যায়। এই দৃশ্যটা কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী রেখেছে, ফিরআউনের স্ত্রী। তখন ফিরআউন বলতে লাগলো, হে আসিয়া, দেখ তোর চোখের সামনে দুইজন রোস্ট হয়ে গেল তেলের মধ্যে, এখন তোর পালা, এখন তোর পালা। আসিয়ার এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি আর কারো কাছে মাথা নত করবো না। ফিরআউন বলতে লাগলো, একটা তক্তান, তক্তার মধ্যে পেরেক মার আসিয়ার গায়ের উপরে। তখন তক্তার উপরে যখন আসিয়াকে শোয়ানো হয়েছে, তখন আসিয়ার গায়ের উপরে তক্তার সাথে পেরেক মারা হয়। পেরেক মারা হয়, কি মারা হয়? জলি মারা হয়। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে না পেরে আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার উপর ঈমান আনার কারণে, তোমার উপর বিশ্বাস স্থাপন করার কারণে আজকে আমার এই দশা। মাবুদ, আমি এইটা থেকে উদ্ধার করতে চাই, উদ্ধার হতে চাই, তুমি আমাকে রক্ষা করবে, আমি কারো কাছে আর মাথা নত করবো না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করেছে, সূরা তাহরিম সাক্ষী, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওয়াল্লাহ জান্নাতে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। এরকম একটা সঙ্গীত আছে না নাই? মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। সকল বলুন আমিন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোয়া করেছে, আল্লাহ তাআলা সরাসরি সূরা তাহরিমের মধ্যে এই কথাটি এনেছে। সুবহানাল্লাহ। তখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাঠের মধ্যে পেরেক মারে আপনার তক্তা সহকারে আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলানো হয়েছে। সাথে সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। তার মানে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা হচ্ছে, মা বোনদের জন্য জীবন চলে যাবে, মাজারে যাওয়া যাবে না, জীবন চলে যাবে, সেরে খাওয়া যাবে না, জীবন চলে যাবে, ঈমান চাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলুন।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল বলুন আমিন। তার মানে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে থেকে শিক্ষা হলো, জীবন চলে যাবে কিন্তু ইমান সারা যাবে না, বেঈমান হয় মারা যাবে না, ইমানের পথে থাকতে রাজি আছেন তো? এরপর আমরা জানবো মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। স্বামী শাহ ওনার পেটে সন্তান দিয়ে দিয়েছে কে? মরিয়ম আলাইহিস সালামের স্বামী আছে? স্বামী নাই। আল্লাহ তাআলা স্বামী চাও কি সন্তান দিতে পারে? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা স্বামী চাও ওনার পেটে সন্তান দিয়েছে। এরপর ওনাকে কুরআনুল কারীমে আল্লাহ বলেছে সিদ্দিকা, সত্যবাদী একজন নারী। আবার আল্লাহ বলেছে ওয়ালাইসা যাকারা কাল উনসা, এটি এমন নারী, এই নারীর সমান কোনো পুরুষও হতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। And like is the female, এই নারীর সমান কোনো পুরুষ হতে পারবে না। এত একজন কোয়া নারী, এত একজন খাঁটি নারী। আবার ওনার নামে কুরআনুল কারীমে একটা সূরা দিয়ে দিয়েছেন কে? সূরাতু মারইয়াম, কাফ হা আইন সাদ, যিকর রাহমাতি আবদাহু জাকারিয়া। অর্থাৎ ওনার নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছে। আবার ওনার ফ্যামিলিটা এত আল্লাহর কাছে প্রিয়, ওনার ফ্যামিলির নামে একটা সূরা দিয়েছে সূরাতু আল ইমরান। সূরাতু আল ইমরান, ইমরানের ফ্যামিলির নামে সূরা। ওনার মা হান্না বিনতে ফাকুস আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান, এই সন্তানকে আমি আপনার ঘর বাইতুল মাকদিস অর্থাৎ ফিলিস্তিনের যে মসজিদটি, এই মসজিদের খাদেম হিসেবে দিয়ে দিবি। কি হিসেবে? খাদেম চিনুন তো, যারা মসজিদে থাকে, মসজিদ পরিষ্কার করে, এদেরকে বলা খাদেম। ওনার মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান, এই সন্তানকে আমি মসজিদের জন্য খাদেম হিসেবে দিয়ে দিবি। ওনার খেয়াল তো ওনার পেটে আল্লাহ ছেলে সন্তান দান করবে। ছেলে সন্তান দান করলে ছেলে হলে মসজিদে পরিষ্কার করবে, মসজিদে ইবাদত করবে। উনি যখন প্রসব করেছে দেখলেন যে এটা কি মেয়ে, এটা কি, উনি তো অবাক হয়ে গেলেন। আল্লাহ বলেছে, হে হান্না বিনতে ফাকুস, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না। ওয়ালাইসা যাকারা কাল উনসা, এটি এমন নারী, এই নারীর সমান কোনো পুরুষও হতে পারবে না। সুবহানাল্লাহ। উনি যখন এসেছে, ব হয়েছে, ব হওয়ার পর ওনার মা হান্না বিনতে ফাকুস মসজিদে আকসার জন্য, বাইতুল মাকদিসের জন্য তিনি পরিষ্কার করার জন্য দিয়ে দিয়েছে। উনি রাত্রিতে এসে মসজিদ পরিষ্কার করত, ইবাদত করত, জিকির করতে একজনে, তিনি কে? উনি মসজিদ ক্লিন করতে, পরিষ্কার করত। সুবহানাল্লাহ বলুন। সিজন আনসিজন যত ফল ছিল সব ফল উনি খেতেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ এখন যে সিজন, এই সিজনে যদি অন্য ফল থাকে এটা অবাক করা না। অর্থাৎ সিজন আনসিজন যত ফল ছিল মরিয়ম আলাইহিস সালাম খেতেন। ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মসজিদের আকসার ইমাম। উনি বলতেন, হে মরিয়ম, আন্না লাকি হাদা, তুমি এই ফুড পেয়েছো কোথায়? মরিয়ম আলাইহিস সালাম বলেছে, হুয়া মিন ইনদিল্লাহ, ইট ইজ ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে এই ফলটি পাঠিয়েছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় তাকে অপরিমিত রিজিক দান করে। তিনি কে? দেখেন, উনি মসজিদের খাদেমা ছিলেন, কিন্তু উনি জান্নাত থেকে ফল পাইতেন মসজিদ খেদমত করার কারণে। আর আজকে আমরা মসজিদ খেদমত করতে চাই না, আমরা একজনের উপর ছেড়ে দিই, আছে না নাই? মসজিদ খেদমত করবেন, মসজিদ পরিষ্কার করবেন, অন্তরে যত জ্বালা রয়েছে, যত অহংকার রয়েছে, যত নিমিষা রয়েছে, সব কিছু দূর করে দিবেন। তিনি কে? তার মানে ওনার জীবনী থেকে মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে, সবসময় আমরা ইবাদত করব। কি করব? উনি মসজিদের আকসার পরিষ্কারের পাশাপাশি সবসময় ইবাদত করতেন, জিকির করতেন, রাত্রিতে তাহাজ্জুদ সালাত করতেন। কিন্তু আমরা তো মা বোনরা এখন নামাজ পড়ি না, ইবাদত করি না, আমরা সুযোগ পাইলে টিভি করে, আছে না নাই? স্টার জলসা, জি বাংলা, টিকটক এখন বর্তমান, আছে না নাই? এগুলা কি বর্তমান ফিতনা হয়ে গেছে না? সুযোগ পেলে মা বোনরা কি করতে হবে? ইবাদত করতে হবে।
এটা মরিয়ম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা। তাহলে মা বোনদেরকে সম্মানিত করবেন কে? এরপরে বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে শিক্ষা কি আমরা জানবো এখন। বিশ্বনবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান হচ্ছে 7টি। কয়টি? অনেকে জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে কয়জন? 7 জন। সকলে বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে কয়জন? মেয়ে 4 জন, ছেলে 3 জন। এই 7 জনের মধ্যে 6 জন এসেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। সুবহানাল্লাহ বলুন। আব্দুল্লাহ কাসিম ছেলে 2 জন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে বিশ্বনবীর স্ত্রী মারিয়ার গর্ভ থেকে। 2 জন ছেলে এসেছে খাদিজার গর্ভ থেকে, আর 4টি মেয়ে এসেছে ফাতেমা, উম্মে কুলসুম, জয়নাব, মরিয়ম। ফাতেমা, উম্মে কুলসুম, জয়নাব, মরিয়ম, এই 4 জন এসেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে। তার মানে বরকত কম নাকি বেশি? সকল বলুন, বরকত কম নাকি বেশি? আল্লাহ তাআলা বরকত দান করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 3 বছর শিয়াবে আবুল তালেবে জেল কেটেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 বছর জেলে ছিল, আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেলে ছিলেন। সুবহানাল্লাহ বলুন। আপনি যদি জেলে যান 2-3 বছরের জন্য, কোন স্ত্রী কি তার সাথে জেলে যাবে? এরকম কোন স্ত্রী আছে? কেমন স্ত্রী? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীও জেলখানায়, স্ত্রীও জেলখানায়। সুবহানাল্লাহ বলুন। তার মানে ভালোবাসা কম নাকি বেশি? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে রিজিক হিসেবে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা বিশ্বনবীর অন্তরে রিজিক হিসেবে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে এমন বেশি ভালোবাসতেন, এমন বেশি পেয়ার করতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে বলতেন, আল্লাহ, যে কিয়ামতের কঠিন ময়দানে বন্ধু বন্ধুকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ বলুন। তার মানে ভালোবাসা অনেক বেশি ছিল। ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে প্রতিভক্তি। মা বোনরা স্বামীকে ভক্তি করতে হবে। কি করতে হবে? এখন অনেক মা বোনরা স্বামীকে ভক্তি করে না, স্বামীরা ভক্তি করা লাগে, ঠিক কিনা? বাংলাদেশে নারী নির্যাতন কমে গেছে, পেয়ে গেছে পুরুষ নির্যাতন। আছে না নাই? এক সময় নারী নির্যাতন হতো, এখন বর্তমানে দেখা যায় ইদানিং পুরুষকে নির্যাতন করে নারীরা। এরকম ডাকাত মহিলা আছে না নাই? না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা হচ্ছে স্বামীকে ভক্তি করতে হবে, স্বামীর অনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি যদি এক আল্লাহ পরে কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, আদেশ দিতাম, সমস্ত স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা দিয়ে বসে থাকো। সুবহানাল্লাহ। তার মানে স্বামীর সম্মান অনেক বেশি। স্ত্রীরা যদি স্বামীর অনুগত্য করে, স্বামীকে সম্মান করে, স্বামীর খেদমত করে, তাদেরকে জান্নাত দিবেন কে? এজন্য স্বামীর অনুগত্য করতে হবে। আদেশটা কার? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বানিয়েছেন নারীদের পরিচালক। পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব লাভ করবে এই জন্য, কারণ পুরুষরা নারীদের পিছনে ব্যয় করে, সম্পদ উপার্জন করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের পরিচালক বানিয়েছেন। এখন বর্তমান দেশে, বাংলাদেশে পুরুষরা পরিচালক নাকি নারীরা পরিচালক? এটা কি কোরআনের সাথে মিলেছে? আল্লাহ তাআলা নারীদেরকে বানিয়েছে আপনার কর্মকর্তা, আর পুরুষরা থাকবে পরিচালক, পুরুষরা থাকবে ম্যানেজার, ডাইরেক্টর। কিন্তু আমরা বর্তমান সব খাতে শুধু নারীরা প্রধান, আর পুরুষদেরকে বানিয়েছে চাকর। কি বানিয়েছে? চাকর, গর্বটা। এরকম আছে না নাই? এই জন্য পুরুষরা হলো পরিচালক, নারীরা পরিচালনা কি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে স্বামীকে ভক্তি করতে হবে, স্বামীর অনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, তাহলে জান্নাত দিবেন কে? এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কুমারী স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের আগে জিবরাইল আলাইহিস সালাম একটি জান্নাতি রেশমি কাপড়ের উপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি ধরেছে, বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই নারীকে আপনার কেমন লাগে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালো লাগে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছে, ইয়া রাসূল, আপনি যদি রাজি হন আমিও আপনার এই বিয়েতে রাজি। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন এই বিয়ের প্রস্তাব দিয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে জিবরাইল, তুমি যদি ঘটক, আল্লাহ যদি কাজী, আমি মুহাম্মদ এই বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। বিয়েটা কি হয়ে গেল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়েশার সাথে বিবাহ হলো, তখন আয়েশাকে বলল, হে আয়েশা, উরিতু কি ফিল মানামি সালাসালায়ান, তোমাকে বিবাহ করার আগে কিন্তু আমরা 3 বার স্বপ্ন দেখেছি। কয়বার? 3 বার স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাথে আয়েশার সাথে এমন ভালোবাসা ছিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গ্লাস দিয়ে পানি খেতেন, আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গ্লাসের ওই জায়গা দিয়ে পানি খেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোস্তকে যখন হাঁটি ফেলে দিতেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাঁটিগুলো শুষতেন। সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসা কম নাকি বেশি? আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি যখন বিশ্বনবীর সাথে শীতকালে কম্বলের নিচে শুতাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখনও আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করত। সুবহানাল্লাহ। এত ভালোবাসা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হে মুসলিম উম্মাহ, তোমরা আমার কারণে তায়াম্মুমের বিধান পেয়েছো। সুবহানাল্লাহ। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে তায়াম্মুমের বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। কার কারণে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধতে গিয়েছে, হঠাৎ ওনার গলা যে এই হারটা, নেকলেসটা হারিয়ে ফেলেছে। নারী মানুষ তো কোনো কিছু হারলে কি করে? চিল্লাচিল্লি করে। উনি চিল্লাচিল্লি করতে লাগলো, আমার হার কই, আমার হার কই, হার কই। এ নিয়ে চিল্লাচিল্লি করতে করতে সাহাবীরা প্রত্যেক খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে যখন আপনার হার পেয়েছে অনেক দূরে, এরপরে যখন সেখানে গিয়েছে, সেখানে কোনো পানি নেই, নামাজের সময় হয়ে গেছে। এখন কি করবে? নামাজ পড়বে না হার এদিকে আসবে, হঠাৎ এদিকে আসলে আবার কি উক্তটা কি চলে যাবে। তখন সাহাবীরা কনফিউশনে পড়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের শানে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারানোর শানে তিনি এই আয়াতটি নাযিল করে দিয়েছেন যে তোমরা যখন পানি না পাও তায়াম্মুম করে না, হাত তোমাদের মুখমণ্ডল মুছে করে না, এরপরে নামাজ কবুল করবেন কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উনি বিশ্বনবীর ট্যাপ রেকর্ড। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ট্যাপ রেকর্ডের মতো সবকিছুই মুখস্থ করে ফেলতেন। সুবহানাল্লাহ। উনি 2210টি হাদিস বর্ণনা করেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছে। এখন আমাদের মা বোনরা কি হাদিস বর্ণনা করতে পারবে? মা বোনরা 10টি 20টি হাদিস মুখস্থ পারে না, কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নারী ছিলেন, তিনি অনেকগুলো হাদিস মুখস্থ করেছেন। ইলমুল ফারায়েদ, বাবা মরে গেলে ছেলে মেয়ের বাবার সম্পদ কিভাবে বন্টন করতে হবে, ইলমুল ফারায়েদ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কোনো নারী জানতো না, কোনো সাহাবী জানতো না। সুবহানাল্লাহ। ওনার জীবনী থেকে মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে আপনার জ্ঞান অনুরাগী হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, চেষ্টা করতে হবে। শুধু মোবাইল দিকে তাকিয়ে থাকলে, টিভি দিকে তাকিয়ে থাকলে চলবে না। মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞান অনুরাগী হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমরা মা বোনদেরকে ইসলামিক বই কিনে দিতে রাজি আছেন তো? তাহলে তারা জ্ঞান অনুরাগী হবে। এরপরে সর্বশেষ আমরা বলেছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে কিছু শিক্ষা অর্জন করব। ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পর্দা। বিশ্বনবীর চাচাতো ভাইয়ের সাথে যখন আলী যখন বিয়ের প্রস্তাব দিয়েছে, ওনার চাচাতো ভাই আলী, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা বলেছে, ফাতেমা তুমি বিবাহ রাজি কিনা? ফাতেমা কথা কয় না, মানে রাজি। কথা কয় না মানে কি? রাজি আছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ পড়াই দিলেন, বিবাহ পড়াই দিয়ে দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুম খায়র। আল্লাহ তুমি এদের দাম্পত্য জীবনকে কবুল করো, এদেরকে সুখময় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে ওযুর পানি কুলি করে ওনাদের মাথা ছিটিয়ে দিলেন বরকতের পানি। সুবহানাল্লাহ। এই বরকতের কারণে 1 বছরের মাথায় হাসান জন্মগ্রহণ করলো। সুবহানাল্লাহ। এরপর হাসান যখন জন্মগ্রহণ করলো, হাসানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন লুকা, মানে পিচ্চি বলে, কলিজার টুকরা বলে রাখতেন। সুবহানাল্লাহ।
এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পর্দা। তিনি আলীকে বলেছে, হে আলী, আমার বাবার ওসিয়ত অনুযায়ী আমি কিছুদিনের মধ্যে চলে যাব। আমি যখন মারা যাব, আমি মারা গেলে বেশি লোক দরকার নাই, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা আসলে চলবে। আমাকে তোমরা একবারে বেশি সময় ধরে দেরি করবে না, আমাকে তোমরা দাফন করে ফেলবে, বেশি লোক দরকার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দা করতেন, তিনি দিনের বেলা কোনো কাজে বের হতেন না, বের হতেন রাতের বেলা। সুবহানাল্লাহ বলুন। আমরা ফাতেমা ফাতেমা নাম শুনেছি না, অনেক সাহাবীরা ওনার নাম শুনেছে, কোনো সাহাবীরা ওনাকে দেখে নাই। সুবহানাল্লাহ বলুন। আমরা কি দেখছি? ওই জায়গায় সাহাবীরা ওনাকে দেখে নাই, এমন পর্দা মেনটেন করে চলতেন। উনি সারাদিনে টয়লেট করতেন একবার, কয়বার? একবার, তাও আবার রাত্রিবেলা করতেন, কেউ যখন দেখতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আলীকে বলেছে, স্বামীকে, হে আলী, আমি যখন মারা যাব আমার খাটিয়ার উপরে একটা নাওশ দিয়ে পর্দা দিয়ে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খাটিয়ার উপর নাওশ পর্দা ব্যবহার করেছে। ওনার আগে কোনো নারী খাটের উপর নাওশ ব্যবহার করে না। সুবহানাল্লাহ। তার মানে তিনি কত ভয় করতেন। কিন্তু বর্তমানে আমাদের সমাজে কিছু দেখবেন, যখন কোনো নারী মারা যায়, এই নারী মারা গেলে কি করে, হয়তো এই নারী ছিল দাজ্জালের মতো, এরকম নারী আছে না নাই? পুরুষের সামনে মাথায় কাপড় ছিল না, যখন বাজারে যায়, দোকানে যায়, পুরুষের সাথে বসে থাকে। কিন্তু এই নারী মারা গেলে আমরা একবারে পর্দা মেনটেন করি, একবারে কাউকে একবারে দেখতে দিই না, এরকম আছে না নাই? আসলে মৃত ব্যক্তির জন্য এরকম কোনো পর্দার বিধান নেই, এটা দিলে সুন্নত, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এটাকে একবার ফরজের মনে করি। কিন্তু ফরজ হচ্ছে একজন নারী জীবিত থাকা অবস্থায় পর্দা করা ফরজ, কিন্তু আমরা মানুষ মারা গেলে পর্দা করি, এরকম আছে না নাই? এজন্য সবসময় পর্দা করতে হবে, কারণ নারীদের জান্নাতটা খুব সহজ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, লজ্জাস্থানে হেফাজত করে, স্বামীর অনুগত্য করে, জান্নাতের 8টি দরজা রয়েছে, যে দরজা দিয়ে তার ইচ্ছা সেই দরজা দিয়ে নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তার মানে নারীদের জন্য জান্নাত সহজ নাকি কঠিন? সহজ। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলেছেন যে নারীরা পরপুরুষের আকর্ষণের জন্য পারফিউম মেখে ঘর থেকে বাইর হয়, কোন পুরুষ যদি এটা গ্রান পায়, এই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিনাকারিনী হিসেবে দাঁড় করাবে। নাউযুবিল্লাহ বলেন। তার মানে নারীরা জাজালো পারফিউম দিতে পারবে না, পারফিউম দিলেও হালকা, যেটার গ্রান তার শরীর থেকে বের হয় না। আর জাজালো আপনি পারফিউম দেন, পরপুরুষের চোখ পয়, কিন্তু আপনি স্বামী, আপনি ভাই বোন, আপনিও কি গুনাহগার হবেন। নাউযুবিল্লাহ বলেন। নারীরা কেমন, তাদের ড্রেস হবে। 1 নম্বর হলো তাদের ড্রেস হচ্ছে পুরা শরীরটা ঢাকা থাকতে হবে। পুরা শরীর কি ঢাকা থাকতে হবে। অনেক মুফাসসিরা বলে না, মুখ খোলা রাখতে পারে, কিন্তু মুখ দেখে রাখাটা কি উত্তম, কারণ মুখ হলো সৌন্দর্যের রাজধানী। মুখ যদি আপনার খোলা থাকে তাহলে সবকিছু বুঝে যায়, কিন্তু উত্তম হচ্ছে মুখ ঢাকা রাখা। কিন্তু মুখ যদি কোনো নারী যদি না ডাকে, কিন্তু পর্দা হবে, পর্দা হবে না এটা বলতে পারবো না, কিন্তু মুখ পুরা শরীর ঢাকা একটা নারীর ফরজ। আম্মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাই আমাদের তো পা দেখা যায়, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা আরো 1 বিঘত কাপড় বাড়াও। তখন বলেছে আমরা যদি জোরে হাঁটতে যাই তাহলে আমাদের পা দেখা যায়। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 1 হাত বাও, তারপরও 1 ইঞ্চি শরীর দেখা যেতে পারবে না। সুবহানাল্লাহ। আম্মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তিনি তেনার তো 2 চোখ, উনি 1 চোখ বন্ধ করে হাঁটতেন। কি হাঁটতেন? 1 চোখের কাপড় দিয়ে হাঁটতেন। তিনি বলতেন রাস্তা দেখার জন্য আমার 2 চোখ প্রয়োজন নাই, আমার 1 চোখ হলে যথেষ্ট। সাহাবীরা যখন ওনাকে দেখতেন দই ফালিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তার মানে পুরো শরীর ঢাকা থাকতে হবে। এরপরে 2 নম্বর হতে হবে ঢিলা ঢালা। ঢিলা অনেক নারীরা এমন পোশাক পরে টাইট ফিট, আছে না নাই? শরীরের সমস্ত বাজ দেখা যায়। এরপরে 3 নম্বর হতে হবে মোটা কাপড়। কি কাপড়? একবারে যদি পাতলা কাপড় হয় তাহলে তো শরীর দেখা যাবে, দেখা যাবে না? তার মানে কি এটা কি পর্দা হয়েছে? আপনার ঢিলে ঢালা হতে হবে, মোটা কাপড় হতে হবে। কি কাপড়? মোটা কাপড় হতে হবে। এরপরে 4 নম্বর হলো কোনো পুরুষের পোশাক হতে পারবে না। ইদানিং দেখবেন লেহেঙ্গা, বিভিন্ন ড্রেস বাইরে এসেছে, এগুলা পুরুষের মতো, আছে না নাই? পুরুষের ড্রেস হতে পারবে না। এই নিয়ম মেনটেন করে কোনো নারী যদি চলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই।
আমরা মা বোনদেরকে বলবো তারা যেন পর্দা মেনটেন করে চলে। তার মানে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছে। ইসলাম বলেছে কোনো ঘরে যদি প্রথম সন্তান জন্মগ্রহণ করে কন্যা, ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে। সুবহানাল্লাহ। আবার ইসলাম বলেছে কোন নারী যদি সন্তান জন্মগ্রহণ করতে গিয়ে যদি মারা যায় ডেলিভারি কেসে, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শহীদি হিসেবে কবুল করবেন। এজন্য নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে, আমরা যেন নারীদের সম্মান রাখতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলো আমিন। আমরা আমাদের মা বোনদেরকে পর্দা মেনটেন করে চলার আমরা আদেশ করব। প্রত্যেকে করতে রাজি আছেন তো? আমরা যে কথাগুলো শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুক, আমিন। যারা পরে আসছেন 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।